অনেক অনেক আগের কথা। একটি বিশাল রিয়াসতে শাসন করতেন এক বাদশাহ। তিনি ছিলেন দয়ালু, ন্যায়পরায়ণ এবং মানুষের কষ্ট বুঝতেন। কিন্তু আল্লাহ তাকে যতটা নেক দিলেও ততটা প্রখর বুদ্ধি দেননি। এই কারণেই বাদশাহ সব সময় চাইতেন তার চারপাশে থাকুক এমন মানুষ যারা হবে অত্যন্ত বুদ্ধিমান, দূরদর্শী এবং সাহসী। কারণ একজন বাদশাহ একা কখনো পুরো রিয়াসত চালাতে পারে না। তার দরকার হয় সঠিক পরামর্শ, সঠিক সিদ্ধান্ত এবং সঠিক মানুষ। কিন্তু বাদশার দরবারে যারা ছিল তারা শুধু নামেই ছিল উপদেষ্টা। মুখে বড় বড় কথা বলতো, কিন্তু কাজে কোনো গভীরতা ছিল না। তারা শুধু বেতন নিত আর নিজেদের চেয়ার আঁকড়ে ধরে রাখত। এই চিন্তা বাদশাকে প্রতিদিন অস্থির করে তুলত। রাতের ঘুম হারাম হয়ে যেত। তিনি ভাবতেন, আমার রিয়াসত কি ভুল লোকেদের হাতে চলছে? এই অস্থিরতা দূর করার জন্য বাদশাহ সিদ্ধান্ত নিলেন দরবারীদের নিয়ে জঙ্গলে ভ্রমণে যাবেন। হয়তো প্রকৃতি তাকে কোনো উত্তর দেখাবে, হয়তো আল্লাহ কোনো ইশারা দেবেন। জঙ্গলে সেই অদ্ভুত মানুষ। জঙ্গলে পৌঁছে সবাই আনন্দ করল। শিকার, ঘোড়দৌড়, হাসি তামাশা সবই হলো। ফেরার পথে হঠাৎ বাদশার চোখে পড়ল একটা অদ্ভুত দৃশ্য। একটি বিশাল গাছের নিচে একজন লোক একা বসে আছে। সে নিজের সঙ্গেই কথা বলছে, হাসছে আবার গম্ভীর হচ্ছে। দূর থেকে তাকে পাগল বলেই মনে হচ্ছিল। বাদশাহ থেমে গেলেন। তার মনে হলো এই লোক হয় পুরো পাগল, না হয় এমন একজন মানুষ যার বুদ্ধি আমাদের সবার চেয়েও বেশি। কৌতূহল তাকে টেনে নিল। তিনি ঘোড়া থেকে নামলেন আর দরবারীদের নিয়ে লোকটির কাছে গেলেন। বাদশাহ নরম স্বরে বললেন, হে যুবক, তুমি কি পাগল? নিজের সঙ্গে কথা বলছো কেন? লোকটি হালকা হাসল। তার চোখে কোনো ভয় ছিল না। সে বলল, পাগল তুমি আর তোমার সব দরবারি, আমি তো একদম ঠিক আছি। এই কথা শুনে সবাই অবাক। কেউ কোনোদিন বাদশার সঙ্গে এমন কথা বলেনি। তারপর লোকটি বলল, এই জঙ্গল কেটে এখানে বিশাল প্রাসাদ বানানো উচিত, আর সেই প্রাসাদের বাদশাহ হব আমি। এই আত্মবিশ্বাস, এই সাহস সাধারণ পাগলের হতে পারে না। বাদশাহ সিদ্ধান্ত নিলেন লোকটিকে প্রাসাদে নিয়ে যাবেন। ফেরার পথে হঠাৎ লোকটি পালাতে চাইল। ঘোড়ার লাগাম ঘুরিয়ে অন্যদিকে দৌড়। দরবারীরা ধরে ফেলল তাকে। প্রাসাদে পৌঁছেই দেখা গেল লোকজন আনন্দে চিৎকার করছে, বাদশাহ সালামাত। তারা বলল, আপনি যেই পথে গেছিলেন সেই পথে শত্রুরা ঘাপটি মেরে বসেছিল। আপনি যদি সেই পথে যেতেন আজ আর বেঁচে ফিরতেন না। বাদশাহ চুপ করে রইলেন। তার চোখ গেল সেই লোকটির দিকে। তার হৃদয় বলল, এই লোক আল্লাহর পক্ষ থেকে পাঠানো। তার মনে হলো এই লোক আল্লাহর পক্ষ থেকে পাঠানো। একদিন দরবার বসেছে। দরবারীরা ষড়যন্ত্র করল। পাগলকে বলল, দরবার শুরু করতে হলে বাদশাকে চড় মারতে হয়। লোকটি সরল মনে বিশ্বাস করল। সে গিয়ে এক চড় মারল। তাজ পড়ে গেল, আর তাজের নিচ থেকে বেরোলো একটা বিষাক্ত বিচ্ছু। বাদশাহ শিউরে উঠলেন। তিনি বুঝলেন আজ যদি এই চড় না পড়ত আজই তার মৃত্যু হতো। তিনি লোকটিকে জড়িয়ে ধরলেন, আজ তুমি আমার জীবন বাঁচালে। তাজের নিচের বিচ্ছু, আরেকদিন আবার ষড়যন্ত্র। বাদশাহ বুঝতে গেলে সিংহাসন টেনে নাও। লোকটি তাই করল। বাদশাহ পড়ে গেলেন না। দেখা গেল সিংহাসনের পা আগেই ভাঙা ছিল। আবারও রক্ষা। বাদশাহ ঘোষণা করলেন, এ মানুষ আমার সেনাপতি। যুদ্ধ আর আল্লাহর সাহায্য। যুদ্ধ এলো। লোকটি সেনাপতি হিসেবে সামনে গেল। হঠাৎ জঙ্গল থেকে এক ভয়ঙ্কর সিংহ বেরিয়ে এলো। শত্রু বাদশাকে আক্রমণ করল। লোকটি সিংহের সঙ্গে লড়ল। শেষ পর্যন্ত সিংহ মারা গেল। শত্রু বাদশা বেঁচে গেল। যুদ্ধ থেমে গেল। দুই রাজ্য এক হলো। শিক্ষা, যাকে আল্লাহ সম্মান দেন দুনিয়ার কেউ তাকে অপমান করতে পারে না। হিংসা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে উঁচুতে তোলে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, ভালো হও, সত্যের পথে থাকো, হিংসা থেকে দূরে থাকো। আল্লাহ যাকে ওঠান তাকে কেউ নামাতে পারে না। আপনাদের যদি এই গল্প ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, আর এমন আরও শিক্ষণীয় গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বেলটি বাজাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।